একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকগুলো বিষয় কনসিডার করতে হয়। এর মধ্যে আমি 4টা জিনিস আলোচনা করব এই ভিডিওতে। প্রথম যেটা সেটা হলো যে পারপাস। আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন বা আপনার যে বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করবেন বা ব্যক্তির জন্য ওয়েবসাইট তৈরি করবেন, এটার পারপাসটা কি? আপনার ওয়েবসাইট যদি পারপাস সার্ভ না করে তাহলে তো কোনো লাভ নেই ওয়েবসাইট তৈরি করে। আপনার ওয়েবসাইট তৈরি করলেন, কেউ দেখলো না, বা একটা ওয়েবসাইট তৈরি করলেন, এটাতে কোনো আউটপুট পেলেন না, তাহলে এই ওয়েবসাইট তৈরি করার কোনো মানেই হয় না। সুতরাং আপনার ওয়েবসাইট তৈরির আগে চিন্তা করতে হবে যে এই ওয়েবসাইটের পারপাসটা কি। সাপোজ আপনি একটা লোকাল বিজনেস রান করেন বা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটগুলোর পারপাসটা কি? পারপাস হলো যে আপনার যে তথ্যগুলো আছে এগুলো মানুষকে দেখানো, আর ইউজারের কাছ থেকে আপনি একটা ইনপুট গ্রহণ করবেন, মানে ইউজারের যে তথ্য বা একটা ফর্মের মাধ্যমে ইউজারের তথ্য গ্রহণ করবেন। এটা হলো ওয়েবসাইটের পারপাস। বা অন্য কোনো পারপাস থাকতে পারে। আপনার ওয়েবসাইটের তথ্য গ্রহণ করবেন না, জাস্ট খালি তথ্য শো করবেন, মানে ইউজারকে দেখাবেন আপনার তথ্য। বা আপনি যদি ব্লগিং প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন তাহলে আপনি ব্লগিং লিখবেন, আপনার ওয়েবসাইটে যেন পাঠক এসে পড়তে পারে বা পড়া একটা পরিবেশ তৈরি করবে ওয়েবসাইট। এটা হলো পারপাস। সুতরাং একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে চিন্তা করতে হবে যেটা পারপাস সার্ভ করবে কিনা, মানে আপনি যে ওয়েবসাইটটা বিল্ড করবেন এটা আপনার পারপাসটাকে সার্ভ করবে কিনা, এটা আগে নিশ্চিত করা লাগবে যে হ্যাঁ, আমি যে ওয়েবসাইট তৈরি করতেছি বা যে প্ল্যানটা করছি, যেভাবে তৈরি করবো, এটা আমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল হবে এখানে। ওকে, 2 নাম্বার যেটা সেটা হলো আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হওয়া লাগবে। আপনার ওয়েবসাইটটা এরকম ওয়েবসাইট তৈরি করলেন যে ওয়েবসাইটের পেজগুলোকে সার্চ ইঞ্জিনস যেগুলো আছে এগুলো ইন্ডেক্স করতে পারে না, বা আপনি যদি কোনো আপডেট করেন তাহলে তারা আপডেট করতে পারে না তাদের ডাটাবেজে। সো এটা নিশ্চিত করা লাগবে। আবার আপনার যারা ইউজার তারা বেশিরভাগই মোবাইল ফোন ব্যবহার করে সাপোজ। সো আপনার ওয়েব পেজগুলো মোবাইল রেসপন্সিভ না, মানে মোবাইল ফোনে দেখা যায় না, বা দেখলে স্ক্রল করে দেখা লাগে, এটা এনশিওর করা লাগবে। বা তারা আপনার ওয়েবসাইটে আসলো, একটা পেজ রিকোয়েস্ট করলো বা ক্লিক করলো ওয়েবসাইট ভিজিট করার জন্য, কিন্তু এই ওয়েবসাইটে জাস্ট লোডিং, মানে কাজ করতেছে না, লোড হইতে 1 মিনিট লেগে যায়, তাহলে আবার আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে না বা ট্রাফিকরা ইন্টারেস্টেড হবে না ওয়েবসাইট ভিজিট করার জন্য, তারা ব্যাক করে চলে যায়। আপনার ওয়েবসাইট বিল্ডিং এর ক্ষেত্রে এরকম আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো বিবেচনা করতে হবে একটা পেজকে অপটিমাইজ করার জন্য। সো এসইও গাইডলাইন্স ফলো করে একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে কিনা এটাও নিশ্চিত করা লাগবে। এরপর একটা হলো এটা সিকিউরিটি এবং ব্যাকআপ। আপনি একটা ওয়েবসাইট কাউকে দিয়ে তৈরি করালেন বা আপনি নিজে তৈরি করলেন, এটা নিশ্চিত হওয়া লাগবে যে এই ওয়েবসাইটটা সিকিউর। সো আপনি সময় এবং টাকা খরচ করে একটা ওয়েবসাইট তৈরি করবেন, এটার জন্য একটা পারফেক্ট ব্যাকআপ রাখা লাগবে এবং নিশ্চিত করা লাগবে যে এটা ওয়েবসাইটটা সিকিউর। ওকে, তারপরে হলো যেটা টেকনোলজি ইউজড। আপনার ওয়েবসাইটে কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হবে। সো এরকম একটা টেকনোলজি ব্যবহার করতে হবে। আপনি যদি নন টেক মানুষ হন তাহলে আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। যেমন আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসে তৈরি করা হয় বা উইক্সে তৈরি করা হয় বা স্কোয়ারপ্রেসে তৈরি করা হয়, এরকম প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় যেখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ এডিটর ব্যবহার করে একটা খুব সহজে একটা ওয়েবসাইট মেনটেন করতে পারবেন। আপনি যদি কাউকে দিয়ে ওয়েবসাইট তৈরি করান তাহলে এটা নিশ্চিত করা লাগবে যে ওয়েবসাইটটা আপনি যেন ম্যানেজ করতে পারেন ফিউচারে। যেমন কোনো একটা পার্ট আপডেট করা, কোনো একটা কন্টেন্ট আপডেট করা, কোনো একটা সেকশন আপডেট করা, এইসব ক্ষেত্রে যেন বারবার একজনের হেল্প না নেওয়া লাগে, তাহলে আপনার কস্ট অনেক বেড়ে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রাখা লাগবে। ওয়েবসাইট বিল্ডিং এর জন্য অনেকগুলো বিষয় খেয়াল রাখা লাগে এবং এই 4টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ ছিল তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।